আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা, যেটা খেতে হবে ভীষণ টেস্টি, অপূর্ব স্বাদের। চলো তাহলে শুরু করি। প্রথমে পটলটাকে আমি ছুরির সাহায্যে সাইডটা চেঁচে নেব। এবার চামচের পেছনটা দিয়ে পটলের শাঁসগুলোকে বের করে নিচ্ছি। মিক্সারে পটলের শাঁসটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে আমি পটলের মধ্যে অল্প করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। কড়াই রিফাইন তেল গরম করে পটলটাকে ভেজে নেব। তোমরা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারো। আমি এখানে একটু বেশিক্ষণ সময় ধরে পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে পটলের বেটে রাখা শাঁস, স্বাদ মতন লবণ, হলুদ, অল্প জিরে গুঁড়ো আর 1 চামচ আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি 100 গ্রামের মতন এখানে ছানা দিয়েছি। সবকিছু একসাথে মিক্স করে রান্না করে নিলেই হয়ে যাবে। নামানোর আগে আমি একটু কাজু বাদাম কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন পুরটাকে ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব। এবারে গ্রেভিটা বানানোর জন্য রিফাইন তেল গরম করে এর মধ্যে গোটা এলাচ আর দারুচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে 1.5 চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে টমেটো বাটা 1/2 চামচ করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। আবারও সবকিছু একসাথে কষিয়ে নেব। এই টাইমে স্বাদ মতন চিনিটাও দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে, পুর ভরে রাখা পটলটা দিয়ে 10 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের নিরামিষ পটলের দোরমা।